মা, আপনি এখানে বসে কান্না করছেন কেন? কি হয়েছে আপনার? আমাকে বলুন। আমার কথাটা শেষ হতেই আমার মা আয়াকে বলল, তোর ভাই আমাকে দিয়ে সব সময় খুব বেশি কাজ করায়। আমি আর পারি না কাজ করতে। আমি আমার মায়ের কথাটা শুনে ভীষণ রকম অবাক হয়ে গেলাম। আমি আমার মাকে বললাম, মা, এটা আপনি কি বলছেন? রোহান ভাইয়া আপনাকে দিয়ে কাজ করায়? রোহান ভাইয়া আমাকে বললেই তো আমি তার সাথে কাজ করতাম। আমার কথাটা শেষ হতেই আচমকা আমার রোহান ভাইয়া আমার ঘরে চলে আসে। আমার রোহান ভাইয়া আমার ঘরে এসে আমার দিকে তাকিয়ে খানিক অদ্ভুতভাবে হেসে ফেললেন। আমি রোহান ভাইয়াকে এমনভাবে হাসতে দেখে ভীষণ রকম অবাক হয়ে গেলাম। আমি রোহান ভাইয়ার দিকে তাকিয়ে তাকে কিছু বলতে যাব, তার আগেই আমার রোহান ভাইয়া আমার দিকে এগিয়ে এসে আমাকে খানিক অবাক করে দিয়ে আমাকে, হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজও আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি দিঘি। আমার বয়স 21। আমি আমার বাবা মায়ের ছোট সন্তান। আমার এক বড় ভাই আছে। আমার বড় ভাইয়ের নাম রোহান। আমার বাবা নেই। আমি যখন ছোট ছিলাম তখন আমাদের বাবা আমাদের ছেড়ে চলে যান। আমার বাবা চলে যাওয়ার পর আমাদের সংসারের সকল দায়িত্ব আমার বড় রোহানের উপর চলে আসে। আমার বাবা যখন ছিলেন তখন আমার বড় ভাইয়া রোহান পড়াশোনা করতেন। তবে বাবার চলে যাওয়ার পর থেকে আমার বড় ভাই রোহান আর পড়াশোনা করতে পারেনি। রোহান ভাইয়াকে আমি ছোটবেলা থেকেই অনেক বেশি সম্মান করতাম। আমার রোহান ভাইয়া দেখতে অনেক সুন্দর। সেই সাথে রোহান ভাইয়া সব সময় একটু পরিপাটি থাকতেন, যেই কারণে রোহান ভাইয়াকে আরো বেশি সুন্দর লাগত। আমি যখন কলেজে পড়াশোনা শুরু করি তখন থেকে আমার রোহান ভাইয়া তার চাকুরিটা ছেড়ে দিয়ে বাড়িতে বসেই একটা ব্যবসা শুরু করেছেন। রোহান ভাইয়া ছোটবেলা থেকেই একজন সফল ব্যবসায়ী হতে চেয়েছেন, আর তিনি এই কারণে নিজের পড়াশোনাটা তেমনভাবেই করতেন। কিন্তু বাবার চলে যাওয়ার পর সবকিছুই কেমন যেন এলোমেলো হয়ে গেল। আমি সব সময় আমার রোহান ভাইয়ার কথা চিন্তা করতাম। আমার মাথায় সব সময় রোহান ভাইয়ার চিন্তার কাজ করত। আমার রোহান ভাইয়া যখন নিজের চাকুরিটা ছেড়ে বাড়িতে থেকেই ব্যবসা শুরু করার কথা চিন্তা করেন তখন আমি অনেক বেশি খুশি হয়েছিলাম, কারণ আমার রোহান ভাইয়ার স্বপ্ন ছিল একজন ব্যবসায়ী হবেন, আর সেটাই এখন পূরণ হচ্ছে। আমি রোজ কলেজ থেকে বাড়ি ফিরে দেখতাম আমার রোহান ভাইয়া তার ঘরে বসে কাজ করছে। রোহান ভাইয়াকে কাজ করতে দেখে আমার নিজের মনের মাঝে কেমন যেন করত। আমার নিজের ইচ্ছে হতো ভাইয়ার সাথে গিয়ে কাজ করতে, কিন্তু আমার এই ইচ্ছেটা কখনোই পূরণ হবে না, কারণ রোহান ভাইয়া আমাকে সাফ জানিয়ে দিয়েছে আমি যেন নিজের পড়াশোনার বাহিরে অন্য কিছু চিন্তা না করি। আমাকে ভালো করে পড়াশোনা করতে হবে। আমি রোহান ভাইয়ার ঘরের সামনে মিনিট খানেক সময় দাঁড়িয়ে থাকলাম। অতঃপর একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের ঘরের দিকে চলে আসলাম। আমি আমার ঘরের দিকে চলে এসে আপন মনে রোহান ভাইয়ার কথা ভাবছি। রোহান ভাইয়ার কথা ভাবতেই আমার জল চলে আসলো। রোহান ভাইয়া সারা দিন পরিশ্রম করতে থাকে, অথচ আমি তার আপন বোন হয়ে তাকে একটুও সাহায্য করতে পারছি না। এই বিষয়টা আমার নিজের কাছে খুব একটা ভালো লাগলো না। আমি আরো বেশ খানকে সময় আমার রোহান ভাইয়ার কথা ভাবলাম।
অতঃপর আমি নিজের জলটুকু মুছে নিয়ে নিজের মনটা শান্ত করতে কিছু কাজ করে ফেললাম। আমি আমার কাজ শেষ করে ফ্রেশ হতে চলে গেলাম। আমি ফ্রেশ হয়ে নিয়ে নিজের ঘরে ফিরে এসে বসলাম। রাতের দিকে আমি নিজের পড়াশোনা শেষ করে সোজা চলে গেলাম আমার রোহান ভাইয়ার ঘরের দিকে। আমি আমার রোহান ভাইয়ার ঘরের সামনে আসতেই দেখতে পেলাম আমার রোহান ভাইয়া নিজের ঘরে বসে খাবার খাচ্ছেন। আমাকে দেখতে পেয়ে রোহান ভাইয়া আমাকে জিজ্ঞেস করল, কিরে দিঘি, তুই এই অসময়ে আমার ঘরে? আমি রোহান ভাইয়াকে শান্ত গলায় বললাম, কেন ভাইয়া, আমি কি তোর ঘরে আসতে পারি না? আমার প্রশ্নের জবাবে আমার রোহান ভাইয়া হেসে ফেলল। আমার রোহান ভাইয়া হেসে ফেলে আমাকে বলল, আরে তেমন কিছু না, আমি তো তোকে এমনিতেই জিজ্ঞেস করলাম। তা তোর পড়াশোনা কি শেষ হয়েছে, নাকি পড়াশোনা রেখেই চলে এসেছিস? আমি রোহান ভাইয়ার কথাটা শুনে বললাম, আমি তো পড়াশোনা শেষ করে তবে এসেছি ভাইয়া। আচ্ছা ভাইয়া, আমি এখানে এসেছি বলে আপনি কি বিরক্ত বোধ করছেন? আমার প্রশ্নটা শুনে আমার রোহান ভাইয়া আমার দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, আরে না, আমি কেন বিরক্ত হব? আমি তো তোর পড়াশোনা নিয়ে একটু বেশি চিন্তা করছি। তুই ঠিকভাবে পড়াশোনা করিস কি না, এই কারণেই বললাম। তাছাড়া আর কিছু না। আমি আর কি বলবো? আমি নিজের মাথাটা নিচু করে ফেললাম। আমি আরো মিনিট খানেক সময় ঠাই বসে থাকার পর আমি রোহান ভাইয়ার ঘর থেকে বেরিয়ে চলে আসি আমার ঘরের দিকে। আমি রোহান ভাইয়ার ঘর থেকে বেরিয়ে আসার সময় খানকে অবাক হয়ে গিয়েছিলাম। কারণ আমি রোহান ভাইয়ার ঘর থেকে বেরিয়ে আসার সময় আমার মাকে দেখলাম রোহান ভাইয়ার ঘরের দিকে যেতে। মা এর আগেও রোহান ভাইয়ার ঘরে গিয়েছে, এটা স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু আজ আমি আমার মায়ের মুখে খানিক অদ্ভুত রকম একটা চিন্তার ছাপ দেখতে পেয়েছি। এই বিষয়টা আমার কাছে খানিক অদ্ভুত লাগছে। আমি নিজের ঘরে বসে আপন মনে আমার মা ও রোহান ভাইয়ার কথা ভাবতে লাগলাম। পরদিন সকালে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। আমি ফ্রেশ হয়ে নিয়ে নিজের ঘরে বসে কিছু সময় অপেক্ষা করলাম। অতঃপর চলে গেলাম খাবার টেবিলে জল খাবার খেয়ে নিতে। আমি জল খাবার খেতে খাবার টেবিলে এসে বসতেই আমার মা আমার দিকে এগিয়ে এসে আমাকে বলল, কিরে, জল খাবার খাবি তুই? আমি আমার মায়ের প্রশ্নের জবাবে মুচকি একটা হাসি দিয়ে বললাম, হ্যাঁ মা, আমার ক্ষুধা পেয়েছে খানকে, আমাকে জল খাবার খেতে দিন। আমার কথাটা শেষ হতেই আমার মা আমাকে জল খাবার দিয়ে রান্না ঘরের দিকে চলে গেলেন। আজ আমি আমার মায়ের মাঝে বেশ খানকে পরিবর্তন দেখতে পাচ্ছি। আমি জানি না আসলেই আমার মায়ের মাঝে কোনো পরিবর্তন এসেছে কিনা, তবে হ্যাঁ, এটা আমার মনে হচ্ছে। আমি আর এই বিষয়টা নিয়ে তেমন একটা চিন্তা করালাম না। আমি আমার মাথা থেকে সকল চিন্তা ঝেড়ে ফেলে নিজের জল খাবার খাওয়া শেষ করে নিলাম। আমি আমার জল খাবার খেয়ে নিয়ে সোজা চলে গেলাম আমার ঘরের দিকে। আমি আমার ঘরে এসে কিছু সময় বসে পড়াশোনা করলাম। প্রায় ঘন্টা খানকে সময় পড়াশোনা করার পর আচমকা আমার মনটা কেমন যেন করে উঠল। আমার এখন আর ভালো লাগছে না পড়াশোনা করতে। আমি আমার পড়া টেবিল থেকে উঠে পড়ে সোজা চলে আসলাম আমার বিছানায়। আমি আমার বিছানার উপর এসে বসে পড়তেই অনুভব করতে পারলাম যে আমার মনটা ভীষণ রকম অশান্ত হয়ে আছে। আমার মনটা কোনোভাবেই শান্ত হচ্ছে না। আজকাল প্রায় সময় আমার মনটা ভীষণ অদ্ভুতভাবে অশান্ত হয়ে ওঠে। আমি এর কারণ ঠিক জানি না, তবে হয়তো সারা দিন আমার মাথায় বিভিন্ন রকম চিন্তা কাজ করতে থাকে, আর এই কারণেই আমার মনটা এমনভাবে অশান্ত হয়ে ওঠে। আমি নিজের মনকে শান্ত করার চেষ্টা করলাম, তবে কোনোভাবেই আমার মনটা শান্ত হলো না। আমি ভাবলাম বাহির থেকে একটু ঘুরে আসি, যদি এতে করে আমার মনটা খানিক প্রশান্তি পাইত। আমি আমার ভাবনা মতোই নিজের ঘর থেকে বেরিয়ে পড়লাম।
আমি আমার ঘর থেকে বেরিয়ে পড়তেই আচমকা আমার কানে ভেসে আসলো আমার মা ও আমার রোহান ভাইয়ার কণ্ঠস্বর। আমি আমার মা ও ভাইয়ার কণ্ঠস্বর শুনে খানকে অবাক হয়ে গেলাম। আমি বিষয়টা বোঝার জন্য রোহান ভাইয়ার ঘরের দিকে এগিয়ে গেলাম। আমি আমার রোহান ভাইয়ার ঘরের দিকে এগিয়ে আসতেই শুনতে পেলাম ভাইয়ার ঘরের ভিতর থেকে আমার মায়ের কান্নার শব্দ আসছে। আমি আমার মায়ের কান্নার শব্দ শুনতেই আমার মনটা কেমন যেন করে উঠল। আমি আমার রোহান ভাইয়ার ঘরের দিকে এগিয়ে গিয়ে দরজার সামনে এসে দাঁড়ালাম। আমি আমার রোহান ভাইয়ার ঘরের দরজার সামনে এসে দাঁড়াতেই দেখতে পেলাম আমার রোহান ভাইয়া ও আমার মা একসাথে বসে কাজ করছে। তাদের দুজনকে একসাথে বসে কাজ করতে দেখে আমি ঠাঁই থমকে দাঁড়ালাম। আমি রোহান ভাইয়ার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছি আর ভাবছি মা তো আমাকে বলেনি কখনো যে তিনি ভাইয়ার সাথে কাজ করেন। আমার মাকে রোহান ভাইয়ার সাথে কাজ করতে দেখে আমার মনটা আরো বেশি অশান্ত হয়ে উঠল। আমার ভীষণ রকম ইচ্ছে করছে তাদের সাথে বসে একটু কাজ করি আর তাদের সাথে গল্প করি। তবে রোহান ভাইয়া আমাকে কখনোই কাজ করতে দিবেন না, তাই আমি আর রোহান ভাইয়াকে ডাকিনি। আমি প্রায় মিনিট খানেক সময় রোহান ভাইয়ার ঘরের সামনে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকলাম। আমি আমার রোহান ভাইয়ার ঘরের সামনে নিশ্চুপ হয়ে মিনিট খানেক সময় দাঁড়িয়ে থাকার পর সোজা চলে গেলাম আমার ঘরের দিকে। আমি রোহান ভাইয়ার ঘরের সামনে থেকে আসার পর নিজেকে আর সামলাতে পারলাম না। আমার মনটা যেন আরো বেশি অশান্ত হয়ে উঠেছে। আমি নিজের এই অশান্ত মনকে শান্ত করার জন্য আমার ঘরে বসে কাজ করতে শুরু করলাম। কাজ করলে আমার মনটা খানেক শান্ত হবে। আমি আমার ঘরে বসে প্রায় ঘন্টা খানেক সময় কাজ করলাম। আমার কাজ শেষ হতেই আমার মা আমার ঘরে চলে আসলো। আমার মা আমার ঘরে আসতেই আমি মায়ের মুখের দিকে তাকিয়ে দেখতে পেলাম আমার মায়ের মুখটা একদম শুকিয়ে আছে, সেই সাথে মায়ের চোখ ও ভেজা আছে। আমি মায়ের চোখ মুখের এমন অবস্থা দেখে খানিক বিচলিত হয়ে পড়লাম। আমি মাকে জিজ্ঞেস করলাম, মা কি হয়েছে আপনার? আপনাকে এমন দেখাচ্ছে কেন? আমার প্রশ্নের জবাবে আমার মা বললেন, কোথায় কেমন লাগছে? আমি তো একদম ঠিক আছি। তুই আমাকে নিয়ে চিন্তা করিস না মা। আমার শরীরটা আজ খুব একটা ভালো লাগছে না। তুই আজকের রান্নাটা করে দে মা। আমার মায়ের কথাটা শুনে আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি রান্না করে ফেলব। কিন্তু মা আপনাকে দেখে তো মনে হচ্ছে কিছু তো হয়েছে আপনার। আমাকে বলুন না মা, কি হয়েছে? আমার প্রশ্নের কোনো জবাব আমার মা দিলেন না। মা আর কোনো কথা না বলে নিজের ঘরের দিকে চলে গেলেন। আমার মা আমার ঘর থেকে বেরিয়ে যেতেই আমি ও আমার মায়ের পেছন পেছন তার ঘরের দিকে চলে গেলাম। আমি আমার মায়ের ঘরে আসতেই দেখতে পেলাম আমার মা বসে বসে কান্না করছে। আমি আমার মাকে কান্না করতে দেখে বললাম, মা আপনি এখানে বসে কান্না করছেন কেন? কি হয়েছে আপনার? আমাকে বলুন। আমার কথাটা শেষ হতেই আমার মা আয়াকে বলল, তোর ভাই আমাকে দিয়ে সব সময় খুব বেশি কাজ করায়। আমি আর পারি না কাজ করতে। আমি আমার মায়ের কথাটা শুনে ভীষণ রকম অবাক হয়ে গেলাম। আমি আমার মাকে বললাম, মা এটা আপনি কি বলছেন? রোহান ভাইয়া আপনাকে দিয়ে কাজ করায়? রোহান ভাইয়া আমাকে বললেই তো আমি তার সাথে কাজ করতাম। আমার কথাটা শেষ হতেই আচমকা আমার রোহান ভাইয়া আমার ঘরে চলে আসে। আমার রোহান ভাইয়া আমার ঘরে এসে আমার দিকে তাকিয়ে খানিক অদ্ভুতভাবে হেসে ফেললেন। আমি রোহান ভাইয়াকে এমনভাবে হাসতে দেখে ভীষণ রকম অবাক হয়ে গেলাম। আমি রোহান ভাইয়ার দিকে তাকিয়ে তাকে কিছু বলতে যাব, তার আগেই আমার রোহান ভাইয়া আমার দিকে এগিয়ে এসে আমাকে খানিক অবাক করে দিয়ে আমাকে বলল, দিঘি বোন আমার, মা তো এখন অসুস্থ, কোনো কাজ করতে পারবে না। তুই কি আমার সাথে আমার কাজে একটু সাহায্য করবি?
আমি আমার রোহান ভাইয়ার কথাটা শুনে কি বলবো ঠিক বুঝতে পারছি না। আমি তো সব সময় এটাই চাইতাম যে আমি আমার রোহান ভাইয়াকে তার কাজে তাকে সাহায্য করব। কিন্তু রোহান ভাইয়া কখনোই আমাকে কোনো কাজ করতে বলেনি। আজ প্রথম রোহান ভাইয়া আমাকে কাজ করতে বলছে। আমি কি করে রোহান ভাইয়াকে বারণ করব? আমি মুচকি একটা হাসি দিয়ে রোহান ভাইয়াকে বললাম, ভাইয়া আমি তো সব সময় আপনাকে সাহায্য করতে চেয়েছি, তবে আপনি তো আমাকে কখনো কোনো কাজ করতে দেননি। আমার কথাটা শেষ হতেই রোহান ভাইয়া খানিক অদ্ভুতভাবে হেসে ফেলল। আমি রোহান ভাইয়াকে এমনভাবে হাসতে দেখে নিজেও হেসে ফেললাম। অতঃপর আর কি, আমার রোহান ভাইয়া আমাকে তার সাথে করে নিয়ে গেল তার ঘরে। আমি আমার রোহান ভাইয়ার সাথে তার ঘরে এসে রোহান ভাইয়ার সাথেই আজ করা শুরু করলাম। আমি আমার রোহান ভাইয়ার সাথে কাজ করছি আর গল্প করছি। রোহান ভাইয়া আমার কাজ দেখে ভীষণ রকম অবাক হয়ে যায়, কারণ তিনি ভেবেছেন আমি হয়তো কোনো কাজ ঠিকভাবে করতে পারবো না। তবে আমি এত ভালোভাবে কাজ করেছি যে রোহান ভাইয়া নিজেও ভীষণ রকম খুশি হয়ে গেল। যদিও আমি অনেক খুশি রোহান ভাইয়াকে সাহায্য করতে পেরে। আজ আমি আমার ভাইকে সাহায্য করতে পেরে মন থেকে অনেক খুশি। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন ভাইয়ার সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।